হ্যালো বন্ধুরা, রিঙ্কিস টাইমলাইনে তোমাদের স্বাগত জানাই। আজ 26শে ডিসেম্বর 2023। আমরা যাচ্ছি দেউলটি। আর দেউলটি মানেই হচ্ছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা সকাল 10টা নাগাদ। কলকাতা থেকে দেউলটির দূরত্ব মোটামুটি 65 থেকে 70 কিলোমিটার। বাই কার 2 ঘন্টা মতো লাগে। কোনা এক্সপ্রেস ওয়ে ধরে হাওড়া, ধুলিগড়, উলুবেড়িয়া এবং বাগনান হয়ে দেউলটি পৌঁছাতে হবে। আমরা গুগল ম্যাপ ধরেই এগোচ্ছিলাম। আর যারা ট্রেনে যাবেন তারা হাওড়া থেকে সাউথ ইস্টার্ন পাঁশকুড়াগামী যে কোনো লোকাল ধরে দেউলটি স্টেশনে এসে নামবেন। সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো। দেউলটি স্টেশন থেকে অটো বা টোটো ধরে পৌঁছে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমরা গেছিলাম দ্বিতীয় বিবেকানন্দ সেতু ধরে। আপনারা চাইলে পুরনো বালি ব্রিজ ধরেও যেতে পারেন। সেক্ষেত্রে একটা টোল কম দিতে হবে। আমাদের 2টো টোল দিতে হয়েছিল। দ্বিতীয় বিবেকানন্দ সেতু ধরে এগোলে আমাদের প্রথম টোল দিতে হয়েছিল 65 টাকা। টোল প্লাজা পার করে কোলাঘাটার রাস্তা ধরে আমরা সোজা এগোতে থাকলাম। সেকেন্ড টোলটা আমাদের পড়েছিল ধুলাগড়। সেখানে আমাদের লেগেছিল 130 টাকা। ফেরার সময় লেগেছিল 60 টাকা। যেহেতু আমরা একই দিনে ফিরেছিলাম তাই কম পড়েছিল। খাবার জন্য আমরা দাঁড়িয়েছিলাম ছোট্ট একটা ধাবাতে। ওখানে আমরা সবাই রুটি আর তড়কা খেলাম আর চা। ভালোই ছিল খাবারগুলো। দেউলটিতে ঢোকার পর কয়েকশো মিটার এগোলে বাঁদিকে পড়বে নিরালা রিসর্ট। এখানে আপনারা রাত্রে স্টে করতে পারেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাতে আমাদের 1:30টা লেগে গেছিল। ওখানে ফ্রি পার্কিং এ গাড়ি রেখে আমরা সড়ক খুঁটির দিকে এগোলাম। কিন্তু জানতে পারলাম এখন বন্ধ, ঢোকা যাবে না, তালা দেওয়া। তখন আমরা আশেপাশে একটু ঘুরলাম, ডাব খেলাম, রূপনারায়ণ নদীর পাড়ে
শরৎ পার্কে ঘুরতে গেলাম। প্রচুর পিকনিক স্পটও আছে। আপনারা চাইলে স্পট ভাড়া করে পিকনিক করতে পারেন। পিকনিকের সমস্ত সরঞ্জামই এখানে ভাড়া পাওয়া যায়। শরৎচন্দ্র কুটি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার অন্তর্গত সমতাবেড় গ্রামে অবস্থিত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি। আসলে শরৎচন্দ্রের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু তার সাহিত্য জীবনের প্রথম দিনগুলি কেটেছিল হাওড়া জেলার সমতাবেড়ে। এখানে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি শরৎচন্দ্র কুটি নামে পরিচিত। তিনি স্থানীয় জেলে ও ধোপাদের সঙ্গে মেলামেশা করতেন বলে সমাজে তাকে এক ঘরে করা হয়। তারা এলাকাটিকে গ্রাম থেকে আলাদা করে সমতাবেড় নাম দিয়েছিল। আসলে আগে রূপনারায়ণ নদী এই বাড়িটির ঠিক পাশ দিয়ে বয়ে যেত। শরৎচন্দ্রের পড়ার ঘর থেকে নদী দেখা যেত। এখন তো নদী খাত পরিবর্তন করে দূরে সরে গেছে। এই যে আমরা গেছিলাম না পার্কটা দেখালাম যে এখানে, সেই অঞ্চলটি অ্যাকচুয়ালি আগে নদী বইতো ওখান থেকে। তো বর্তমানে নদী সরে গেছে, আসলে দিয়ে চড়া পড়া পরে এই সমস্ত পার্ক টার্ক এগুলি তৈরি হয়। সময়টা কি কখন কখন খোলা? 10টা থেকে 12টা সকালে, আর 3:30 থেকে 5:30 রোজ ছুটি নেই। আচ্ছা। এই পড়ার ঘরে বসেই শরৎচন্দ্র অভাগীর স্বর্গ, কমললতা, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি ও মহেশের মতো গল্প উপন্যাসগুলি লেখেন। বাড়িটি দোতলা। শরৎচন্দ্র ও তার ভাই স্বামী বেদানন্দ এখানে থাকতেন। বেদানন্দ বেলুড় মঠের সন্ন্যাসী ছিলেন। উভয়েরই সমাধি এই বাড়িটিতে রয়েছে, যেটা আমরা আপনাদেরকে আগেই দেখিয়েছি। শরৎচন্দ্রের স্বহস্তে পোতা গুলঞ্চ, পেয়ারা ইত্যাদি গাছ এই বাড়িটিতে এখনো রয়েছে। বাড়িতে যে মাটির রান্নাঘরটি ছিল সেটা 1978 সালের বন্যায় ভেঙে পড়েছিল। তো পরে হাওড়া জেলা পরিষদ ওটি আবার নতুন করে তৈরি করে দেয়। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্ট অনুসারে এটিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থলের স্বীকৃতি দেয় এবং 2009 সালে পুরো বাড়িটি আবার নতুন করে সংস্কার করা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখে বেরোতে বেরোতে আমাদের 4:30 বেজে গেছিল। এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে হঠাৎ সবার মনে হলো শেরে পাঞ্জাব যাব।
আর লস্যি খাবো। সোজা চলে গেলাম কোলাঘাটে শেরে পাঞ্জাবে। আমরা সারাদিন ঘুরে বেরিয়ে খুব ক্লান্ত হয়ে চলে এলাম শেরে পাঞ্জাবে লস্যি খেতে। না না না, আমারটা না, আমারটা না। আর মামুনি খাচ্ছে এখানে চা। কেমন বানিয়েছে চা? এখন বাজে 5:15। আমরা ঘুরে ফিরে ক্লান্ত হয়ে লস্যি খেয়ে আর আইসক্রিম খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন আমরা আছি পার্কিং এ। আমাদের গাড়ি কই? ছিল না, পার্কিং ছিল, সব ভরা ছিল। এত দূরে পার্কিং করেছে। সবকটা ভর্তি ছিল। নাহলে আমি কেন, আমাকে হাঁটতে ইচ্ছে করছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর সাথে থাকবেন আমার নেক্সট ট্রাভেল ব্লগের জন্য।